টেকপিসি টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমাদের টপিকস হলো একটি পিসি কিভাবে সহজেই ফাস্ট করা যায়। পিসি স্লো হওয়ার পিছনে অনেক রকমের কারণ থাকতে পারে, যেমন অপ্রয়োজনীয় ফাইল বেশি হয়ে গেলে, ভাইরাস জনিত কারণে, র্যামের সাইজ যখন ছোট হয় তখন কম্পিউটার স্লো হতে পারে। আজ আমরা একটি টপিকস নিয়ে কথা বলবো, সেটা হলো অপ্রয়োজনীয় ফাইল কিভাবে সফটওয়্যার ব্যবহার করে আমরা রিমুভ করব। তো চলুন বন্ধুরা, দেখা যাক এটা কিভাবে কাজ করা যায়। টেম্প ফোল্ডার সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে যে এখানে অপ্রয়োজনীয় ফাইলগুলো এসে জমা হয়। ঠিক এরকমই অনেকগুলো ফোল্ডার আছে যেগুলায় অপ্রয়োজনীয় ফাইলগুলো এসে জমা হয়। এই ফোল্ডারগুলো কীভাবে একটি সফটওয়্যারের মাধ্যমে সহজে আনতে পারি। তো প্রথমে আমরা রানে গিয়ে আমরা টেম্প লিখে ওকে ক্লিক করি। দেখুন কতগুলো ফাইল এসে গেলো আমাদের মাঝে। এই ফাইলগুলো আসলে কোনো কাজে লাগে না, শুধু মেমোরির জায়গা দখল করে আর পিসিকে স্লো করে। তো দেখুন এরকমই আরেকটি ফোল্ডার হলো রিসেন্ট। এখানে অনেকগুলো এসে ফোল্ডার এসে জমা হলো। এগুলো আমরা কীভাবে ডিলিট করব সফটওয়্যার ব্যবহার করে। তো দেখুন সফটওয়্যারটা আমি আগেই ডাউনলোড করে রেখেছি, আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা একটি জিপ ফাইল, আপনারা আনজিপ করে নিতে পারেন বা এখান থেকে ওপেন করতে পারেন। আমি এখান থেকে ওপেন করতেছি, শুধুমাত্র ডাবল ক্লিক করবেন এবং দেখুন কতগুলো ফাইল ওপেন হয়ে গেল। এই ফাইলগুলো আসলে আমাদের কম্পিউটারকে স্লো করে। তো দেখুন এই ফাইলগুলো আমরা কীভাবে রিমুভ করি। প্রথমে কন্ট্রোল এ ধরে সিলেক্ট করে সবগুলো ডিলিট বাটনে প্রেস করুন। দেখুন ডিলিট হয়ে গেল, একটি মেসেজ আসলো, শুধু আমরা কন্টিনিউ করে দিব। দেখুন এই ফাইলগুলো এবার সিলেক্ট করে আমরা আবার ডিলিট করে দিচ্ছি। ডিলিট হয়ে গেল, স্কিপ দিয়ে দিই। এবার আবার এই ফোল্ডারটাও আমরা ঠিক সিলেক্ট করে কন্টিনিউ দেব। এবার স্কিপ বাটনে চাপ দেব। এখন স্কিপ যদি না হয় তাহলে আমরা একটা উপরে যে ডু নট শো আগেন, এইটা আমরা ক্লিক করে দেবো। তো একটা ফোল্ডারই পাচ্ছে, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। দেখুন আবার কন্টিনিউ যাচ্ছে, কন্টিনিউ দিয়ে দিলাম। আমাদের এই চ্যানেল যদি আপনাদের সাবস্ক্রাইব না থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর নিত্য নতুন খবরাখবর পেতে বেল আইকন প্রেস করুন। যেগুলো আমরা ডিলিট হচ্ছে না সেগুলো আমরা স্কিপ দিয়ে দেবো। দেখুন কমপ্লিট। দেখতেই পেলেন কীভাবে ডিলিট করতে হয়। তো টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে ধন্যবাদ।